ভাবুন তো, যদি এক শাওলিন মঠের ছেলে হঠাৎ শহরের কোনো আর্মস স্কুলে ভর্তি হয়, তাহলে বাকিদের কি অবস্থা হবে? আমাদের আজকের গল্প শুরু হচ্ছে ঠিক এমন এক ছেলের মাধ্যমে। লি, শাওলিন গুরুকুলে জন্ম থেকে বেড়ে ওঠা এক কুংফু যোদ্ধা। ছোটবেলা থেকেই কঠিন প্রশিক্ষণ নিয়ে সে এক অসাধারণ যোদ্ধায় পরিণত হয়েছে। একদিন মন্দিরে প্রবেশ করে লি মাথা নত করল। তার মনে দ্বিধা, যা করতে যাচ্ছে হয়তো ঠিক হবে না। ঠিক সেই মুহূর্তেই এক যোদ্ধা হঠাৎ আক্রমণ চালাল। লি প্রথমে চমকে গেলেও দ্রুত প্রতিরোধ গড়ে তোলে। প্রতিপক্ষ তাকে দেয়ালে আছড়ে ফেললেও সে উড়ন্ত ভঙ্গিতে পাল্টা আক্রমণ চালিয়ে মুহূর্তেই জয় ছিনিয়ে নিল। তারপর এলো তরোয়ালবাজির পালা। লি নিখুঁত দক্ষতায় প্রতিপক্ষকে ছিন্ন ভিন্ন করে দিল। তৃতীয় যোদ্ধা তখন ধ্যানমগ্ন ছিল, কিন্তু লির উপস্থিতি টের পেয়েই সে অদ্ভুত ভঙ্গিতে আঘাত হানে। ফলস্বরূপ লির চোখে আঘাত লাগে আর সে মাটিতে লুটিয়ে পড়ে। তবুও লি হার ছাড়ল না। দুই যোদ্ধার ভয়ানক সংঘর্ষ চলল। শেষ পর্যন্ত জয়ী হল লি। পরীক্ষা শেষে মন্দিরের গুরু ঘোষণা করলেন, এই লড়াইয়ে লি সবার সেরা, তাই তাকে শহরের একটি বিশেষ স্কুলে পড়ার সুযোগ দেওয়া হবে। সেখানে তাকে থাকতে হবে এক বিজ্ঞানীর পরিবারের সঙ্গে। পরিবারে আছেন বাবা ও তার দুই সন্তান, এক ছেলে এবং এক মেয়ে। বিজ্ঞানী ছিলেন গুরুর পুরনো পরিচিত, এবং তিনি গোপনে একটি অদ্ভুত ডিভাইস তৈরি করছিলেন, যার উপর শহরের গুন্ডারা নজর রেখেছে। এবার লি শহরের পথে রওনা দিল। স্কুলে তখন ১৫ বছরের এক ছেলেও ছিল। সে একসময় তাইকোয়ান্ডো খেলোয়াড় ছিল। তার ছোট বোন শ্যান ভাইকে ভীষণ ভালোবাসত। স্কুলের টাইগার্স ক্লাবের দায়িত্বে ছিল ল্যান, যে সবসময় ফ্যানের খেলা পর্যবেক্ষণ করে তার দুর্বলতা খুঁজে বের করত, যাতে ফ্যান আরও ভালো হতে পারে। ল্যানের ভাইটা আবার ভীষণ খাবার পাগল। সারাদিন শুধু খাবার কথাই ভাবত। ৪ জন মিলে তারা ছিল অদ্ভুত একদল বন্ধু। কাছে পিঠেই থাকত সবাই। তাদের বাবা কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন। বহু বছর আগে স্ত্রী মারা যাওয়ায় এখন তিনি সন্তানদের নিয়ে শান্তিতে দিন কাটাতে চাইতেন। ও একটা স্পেশাল ডিভাইস বানাচ্ছিল, যার উপর শহরের গুন্ডারা নজর রেখেছে। 2 বাচ্চাকে ডাক দিল বাবা, কিন্তু ল্যান খুশি ছিল না, কারণ তাদের বাবা প্রায় কখনোই বাড়ি ফিরতেন না। তবে এবার তিনি কথা দিয়েছিলেন শিগগিরই ফিরবেন। উপহারও পাঠিয়েছিলেন তাদের জন্য। সবাই অপেক্ষা করছিল বাক্স খোলার, কিন্তু সেই বাক্সেই ছিল সেই রহস্যময় ডিভাইস, যেটা শহরের গুন্ডারা চুরি করতে চাইছিল। হঠাৎ দরজায় ককঠক শব্দ হল। ল্যান দরজা খুলে নতুন অতিথি লিকে ভেতরে নিল, ঘরও দেখিয়ে দিল। আর এদিকে দূরে গুন্ডারা তাদের বাবা ডাক্তারকে বন্দি করেছে। গ্যাংয়ের লিডার ল্যারি দুহাতে বন্দুক তুলে ডিভাইসটা চাইল। ডাক্তার শান্ত স্বরে বললেন, এমন কোনো ডিভাইস নেই। তিনি বোঝাতে লাগলেন তিনি আসলে আই টেকনোলজি নিয়ে কাজ করছেন, যাতে তার বাচ্চারা ভবিষ্যতে কেবল মনের কণ্ঠে রোবটের সঙ্গে কথা বলতে পারে। কিন্তু ল্যারি বিশ্বাস করল না। সিসিটিভি ফুটেজ দেখে সে বুঝল ডিভাইস চুরি করে আনার দায়িত্ব পড়েছে তার 2 সাঙ্গপাঙ্গ স্লোপ আর ফিস্টের ওপর। দুজনেই ভীষণ খুশি, কারণ গ্যাংয়ে যোগ দেওয়ার পর এটাই তাদের প্রথম বড় মিশন। অদ্ভুত পোশাক পরে তারা দুজনে ল্যান্ডদের বাড়ির বাইরে অবস্থান নিল। একজন রাতে ঢুকতে চাইল, কিন্তু অন্যজন বলল, না ভাই, বাচ্চারা তো স্কুলে যায়, দিনের বেলা চুরি করলে সহজ হবে। এদিকে শহরের নতুন পরিবেশে মানিয়ে নিতে লি দ্রুত অভ্যস্ত হচ্ছিল। একদিন ল্যানকে তাইকোয়ান্ডো ম্যাচে দেখতে গিয়ে সেও খেলাটার প্রতি আগ্রহী হয়ে উঠল। রাতে ধ্যান করছিল লি, কিন্তু হঠাৎ ভিডিও গেম নিয়ে ইউয়ের সঙ্গে ছোটখাটো ঝগড়া বাঁধল। তবে বেশিক্ষণ টিকল না। শেষমেশ দুজনে মিলে গেম উপভোগ করতে লাগল। এদিকে ল্যান যখন উপহারের বাক্স খুলল, বেরিয়ে এলো একটা পান্ডা আকৃতির খেলনা। সে জানত না এটা আসলে পুরনো এক গোপন পেন ড্রাইভ, যেটার খোঁজেই এতদিন ধরে গুন্ডারা ছুটছিল। হঠাৎ বাটন চাপতেই পান্ডা বলল, পাসওয়ার্ড দিন। ল্যান হতবাক। কী ধরনের পাসওয়ার্ড? সেই কথাটাই ভুলবশত আসল পাসওয়ার্ড হয়ে গেল। পরে পান্ডা চালু করে বুঝল এর ভেতরে আছে এক বিশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভয়েস। পরদিন ভোরে লি, ইউ আর ল্যান একসঙ্গে স্কুলের প্রথম দিনের জন্য বের হল। গুন্ডারা লুকিয়ে তাদের যেতে দেখল আর ডিভাইস চুরি করার চূড়ান্ত পরিকল্পনা নিল। কিন্তু তখনই তাদের চোখে পড়ল ল্যানের গলায় ঝুলন্ত পান্ডার চেন। তারা আরও সতর্ক হয়ে গেল। স্কুলের পথে নানা ঘটনার ভেতর হঠাৎ এক দুষ্টু ছেলে রান্নাঘর থেকে কিছু চুরি করে পালাচ্ছিল। লি তার অসাধারণ কুংফু দিয়ে মুহূর্তেই ছেলেটাকে ধরল। ফ্যান পাশে এসে দাঁড়াল। দুজনে মিলে তাকে শাসন করল, কিন্তু ছেলেটা হাল ছাড়ল না। আবারও পান্ডা নিয়ে পালাল। শেষ পর্যন্ত ওকে ধরে রাস্তায় ফেলে এলো তারা।
ক্লাসে ঢুকে যখন লি ছাত্রদের সামনে দাঁড়াল, সবাই অবাক হয়ে তাকিয়ে থাকল। কেউ মজা করে জিজ্ঞাসা করল, তুমি কি বিয়ে করতে পারবে? আরেকজন হেসে বলল, কুংফু দেখাও ভাই, দেখি একবার। লিও মজা করে অদ্ভুত প্রশ্ন ছুড়ে দিল, আর পুরো ক্লাস হইচই করে উঠল। শিক্ষক বাধ্য হয়ে শান্ত করলেন, এই সব ক্লাসের ভেতরে নয়, খেলাধুলার পিরিয়ডে করবে। খেলাধুলার সময় কোচ ঘোষণা করলেন, আগামী মাসে হবে দক্ষতার পরীক্ষা। যে পাশ করতে পারবে না সে পরের ক্লাসে উঠতে পারবে না। এটা শুনে ইউ ভয়ে কাঁপতে লাগল। সে তো ভীষণ মোটা। কিন্তু সবার বিস্ময়ে সে দৌড়ে 2 চক্কর শেষ করল, যখন বাকিরা ততক্ষণে প্রথম চক্করে। পুশআপেও সে একে একে শতক পার করে ফেলল। শেষে এক হাতেও পুশআপ শুরু করল। সবাই হতবাক হয়ে গেল। অন্যদিকে তখনও ডাক্তার হানকে ল্যারি বন্দি করে রেখেছে। চেয়ারে বেঁধে গল্ফ বল দিয়ে নির্যাতন করছে। রাতে সুযোগ বুঝে স্লোপ আর ফিস্ট ল্যান্ডের বাড়িতে ঢুকল। লিক খেলনা নানালে রুকিয়ে তাদের ভয় দেখাতে চাইল, কিন্তু তারা তাকে ধরে আক্রমণ চালাল। ল্যান ছুটে এলে দেখা গেল গুন্ডারা পান্ডা চুরি করে পালাচ্ছে। ল্যান ইউকে সব বলল, কিন্তু ইউ ভাবল ও কেবল মজা করছে। এদিকে মজার ঘটনা ঘটল। দুজন গুন্ডা ভুলবশত আসল পান্ডা নয়, দেখতে একই রকম এক পারফিউম বোতল নিয়ে পালিয়েছে। ল্যারি ক্ষেপে গিয়ে গালি দিল, গল্ফ বল দিয়ে তাদের নিশানা করল, আর 3 দিনের মধ্যে আসল ডিভাইস আনার হুমকি দিল। পরদিন স্কুলে ফ্যানের তাইকোয়ান্ডো ম্যাচে সবাই মেতে উঠল। আর ঠিক তখনই ছদ্মবেশে স্কুলে ঢুকল সেই 2 গুন্ডা। ভেতরে ভেতরে তারা ল্যানের গলায় পান্ডার দিকে তাকিয়ে রইল, চুরি করার উপযুক্ত সময়ের অপেক্ষায়। ঠিক তখনই লি ফ্যানকে এক অপ্রত্যাশিত প্রতিযোগিতার চ্যালেঞ্জ ছড়ে দিল। মজার প্রতিযোগিতাটা দেখতে সবাই ভিড় জমিয়েছিল। সুযোগ বুঝে গুন্ডারা ব্যাগ থেকে পান্ডা ডিভাইস চুরি করতে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের নকল চুল আটকে যায়। অন্যদিকে প্রতিযোগিতায় লি আর ফ্যানের মধ্যে চলছিল জোরালো লড়াই। দুজনেই একে অপরকে ছাড় দিতে রাজি ছিল না। তবে শেষমেশ তারা বুঝে গেল ঝগড়া করে লাভ নেই, তাই প্রতিযোগিতা বন্ধ করে দিল। ঠিক তখনই সবাই পেছনে ফিরে গুন্ডাদের চিনে ফেলল। বাচ্চারা দল বেঁধে তাদের ধাওয়া করল, কিন্তু গুন্ডারা এক মেয়েকে জিম্মি করে পান্ডা ডিভাইস নিয়ে পালিয়ে গেল। এরপর বাচ্চারা গিয়ে প্রিন্সিপালকে সব জানাল। পুলিশকেও খবর দেওয়া হল। লি ভেতরে ভেতরে দোষী মনে করছিল। যদি সে ফ্যানকে চ্যালেঞ্জ না দিত তাহলে হয়তো ব্যাগ থেকে ডিভাইস সরানো যেত না। কিন্তু বন্ধুরা তাকে সাহস দিল, এটা তার দোষ নয়। এদিকে ল্যারির হাতে সেই ডিভাইস এসে পড়ে। সে সেটি কম্পিউটারে চালু করল, কিন্তু ব্যবহার করতে হলে পাসওয়ার্ড লাগবে। অনেক প্রোগ্রামার চেষ্টা করল, তবুও সারা দিন কিছুই বেরোল না। ল্যারি ক্রমশ ক্ষিপ্ত হয়ে উঠছিল। ঠিক তখনই ডক্টর হ্যান ফোনে মেয়ের মেসেজ দেখল। মেয়েটা চাচ্ছে বাবা যেন কাল তার জন্মদিনে বাড়ি আসে। ল্যারি হ্যানের পক্ষ থেকে আসার প্রতিশ্রুতি দিল। পরের দিন ল্যান্ড আর তার বন্ধুরা জন্মদিনের প্রস্তুতি নিচ্ছিল। সবাই উপহার আনতে বেরিয়ে গেলে ল্যান্ড একা বাড়িতে থাকে। হঠাৎ বাবার কাছ থেকে মেসেজ এলো সে বাইরে দাঁড়িয়ে আছে। ল্যান্ড বের হতেই তাকে ধরে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো। তার বন্ধুরা সাইকেলে করে অপহারকদের পিছু নিল এবং শেষ পর্যন্ত ডক্টর হ্যানের ল্যাবে পৌঁছাল। সেখানে ল্যান্ড কাঁদতে কাঁদতে বাবাকে দেখল, কিন্তু ল্যারি তখন নিজের ব্যবসায়িক পার্টনারের সঙ্গে ঝগড়ায় ব্যস্ত। সে বিশেষ ডিভাইসটা কাল বিক্রি করতে চায়, অথচ পাসওয়ার্ড জানে না। তখন ল্যারি রেগে গিয়ে ল্যান্ডের গলায় ছুরি ধরিয়ে পাসওয়ার্ড চাইল। ল্যান্ড উত্তর দিল, কী ধরনের পাসওয়ার্ড? সাথে সাথে প্রোগ্রাম চালু হয়ে গেল। বাইরে গ্যাংস্টাররা পাহারা দিচ্ছিল। লি আর ফ্যান ঝাঁপিয়ে পড়ে দ্রুত তাদের কাবু করল। তবে সবচেয়ে শক্তিশালী লড়াকু ব্র্যাডলির সামনে তারা টিকতে পারল না। ঠিক সেই সময় ইউ চুপিসারে তার বোন আর বাবাকে মুক্ত করে আনল। সবাই মিলে গ্যাংস্টারদের প্রতিরোধ করল। ল্যারি পেনড্রাইভ নিয়ে পালাতে চাইলে ডক্টর হ্যান আর ইউ তাকে আটকাল। ব্র্যাডলির বিরুদ্ধে আবার ফ্যান লড়াইয়ে নেমে এলো। লি আর ফ্যান একসাথে তাকে পরাস্ত করল। শেষ পর্যন্ত পুলিশ এসে সব অপরাধীকে ধরে নিয়ে গেল। শেষে প্রিন্সিপাল লি আর ইউকে তাদের অসাধারণ সাহসিকতার জন্য মেডেল দিলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে।